কনসিল ওয়ারিং করার জন্য সর্বপ্রথম যে কাজটা প্রয়োজন সেটা হচ্ছে ছাদে পাইপ বিছানো। তো আজকে কিন্তু আমরা সেই ছাদে পাইপ বিছিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে পাইপ দেখছেন আমার হাতে আছে, এই পাইপ দিয়ে আজকে আমরা ছাদে পাইপ বিছাবো। এই পাইপে দেখেন 12 কেজি 150 গ্রাম একটা ব্যান্ডিল আছে। তো এই টোটাল পাইপটা দিয়ে আমরা ছাদে পাইপ বিছাবো। এই যে দেখছেন পাইপটা এখানে কেটে রাখা আছে। তো এই যে ফ্যান বক্সটা দেখছেন, এই ফ্যান বক্স আমরা ইউজ করব রুমে এবং ডাইনিংয়ে, এবং লাইটের জন্য আমরা যে বাটিটা ইউজ করব, এই যে দেখছেন এই বাটিটা আমরা লাইটের জন্য ব্যবহার করব সিলিংয়ে, মানে 6 ওয়াট প্যানেল লাগানোর জন্য এই বাটিগুলো আমরা লাগাবো। তো এই যে ছাদটা দেখছেন, আমি ছাদটা আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো। এখানে দেখেন যে পাইপগুলো যে নিচে দিকে নামাতে হবে, তো দেওয়ালগুলো কাটিং করে নিয়েছি আমি, মানে যেখানে সুইচ বোর্ড হবে। এবং এই ছাদটা দেখেন, এই টোটাল ছাদটাই আজকে আমরা পাইপ বিছাবো এবং আপনাদেরকেও দেখাবো যে কীভাবে পাইপ বিছানো হয়। তো আগে আমাদেরকে যেটা করতে হবে, যে ফ্যান বক্স বাটিগুলো আছে এগুলোকে আগে আমাদেরকে মাপ করে একটা সেটিং করে নিতে হবে। এখানে দেখেন এই যে ডাইনিংয়ের যে কোণ আছে, সেই 4 কোণে 4টি লাইট, টোটাল ডাইনিংয়ে 6টি বাটি হবে। তো ঠিক সেইভাবে মাপ করে আমরা বাটিগুলোকে সেটিং করে নিচ্ছি। কোণ থেকে আমরা 2 ফুট করে ছেড়ে, মানে দুদিক থেকে 2 ফুট করে ছেড়ে আমরা বাটিগুলোকে সেটিং করে নিয়েছি। এবং ফ্যান বক্সগুলোকে আমরা মাঝখানে বা সেন্টারে একটা মেপে সেইভাবে আমরা ফ্যান বক্সগুলোকেও বসিয়ে নিয়েছি, বা সেইভাবেই বসিয়ে নিয়ে আমরা পেরেক দিয়ে সেটিং করে ঢালাইয়ের রড বাঁধা তার দিয়ে আমরা বেঁধে নিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা বাটি এবং ফ্যান বক্সকে আমরা বেঁধে নেব। বেঁধে নিয়ে তারপরে আমরা পাইপ বিছাবো। তো আগে বেঁধে নিয়ে আমরা ভালো করে পেরেকগুলো ঠুকে বসিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম বাটিটা নড়াচড়া না হয়। এবার দেখেন আমরা পাইপগুলো মেপে কেটে নিচ্ছি, মানে ফ্যান বক্স থেকে যেখানে পাইপ যাবে, মানে এটা একটা রুম, এই রুমের যে ফ্যান বক্স দেখছেন, ফ্যান বক্স থেকে আমরা দুদিকে দুটো দেওয়ালে পাইপ ছেড়ে রাখবো এবং একটি পাইপ যে সুইচ বোর্ড যেখানে হবে সেদিকে আমরা নিয়ে যাব। তো এখানে দেখেন এই যে দেওয়াল থেকে একটা পাইপ আমরা তুলে নিচ্ছি, নিয়ে ফ্যান বক্সের মধ্যে আমরা দিয়ে দেব। দেখছেন এই যে ফ্যান বক্সে দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আরেকটি পাইপ নেবো, এই যে দেখছেন মেপে কেটে নেওয়া হচ্ছে। কেটে নিয়ে আমরা রুমটার যে আর একটা সাইড, ওই সাইডে আমরা পাইপটাকে দেওয়ালের দিকে নামিয়ে দিচ্ছি এবং ওখান থেকে তুলে নিয়ে আমরা ফ্যান বক্সে দিয়ে দেব। মানে একটি রুমে একটি ফ্যান বক্স হচ্ছে, মানে একটি রুমে একটি ফ্যান হবে। রুমগুলো খুব একটা বড় রুম নয়, ছোট রুম। তো সেখানে একটি করে ফ্যানের পয়েন্ট হবে এবং ওই ফ্যানের যে ফ্যান বক্স লাগাচ্ছি সেখান থেকে আমরা দুটি পাইপ দুদিকে দেওয়ালে ফেলে রাখছি। পরবর্তীকালে টিউবলাইট হোক, বেডের বোর্ড হোক, যাই হোক ওখান থেকে আমরা কাটিং করে নেব। এবং এখান থেকে একটা পাইপ দেখেন, আমরা যেখানে মেন সুইচ বোর্ডটা হবে সেখানে পর্যন্ত মাপ নিয়ে কাটিং করে নিয়ে আমরা সুইচ বোর্ডের দিকে পাইপটা নামিয়ে দেব। এই যে দেখছেন সুইচ বোর্ডের দিকে আগে নামিয়ে দিয়ে তারপরে আমরা ওখান থেকে তুলে নিয়ে যে রড আছে সেই রডের ভিতর দিয়ে, এখানে ডবল জালি রড করা আছে, মানে নিচে একটা লেয়ার আছে উপরে একটা লেয়ার আছে, তো দুটি লেয়ারের মাঝখান দিয়ে আমরা পাইপগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখেন এই যে ফ্যান বক্সের মধ্যে আমরা নিয়ে চলে আসলাম। তো দেখেন এখানটা এই রুমটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে একটি রুমে একটি ফ্যান বক্স দুদিকে দুটো পাইপ নামিয়ে দিয়ে কমপ্লিট করে দেওয়া হয়েছে। ঠিক সেমভাবে আরেকটি রুম, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ওইভাবেই আমরা করব। দুটি রুমের পাইপ ফেলা দেখিয়ে দিয়ে তারপরে আমি ডাইনিংটা দেখাবো আপনাদেরকে। তো দেখেন আমি ঠিক সেমভাবেই ওই যে ফ্যান বক্স লাগানো রয়েছে, ফ্যান বক্সে আমরা পাইপটাকে নিয়ে এসে ফ্যান বক্সের মধ্যে দিয়ে দিলাম। আরেকটা পাইপ আরেক দিক থেকে নিয়ে আমরা ফ্যান বক্সে নিয়ে চলে যাব। ঠিক সেম রুমের মাঝখানে একটি ফ্যান, মাঝখানে না, ওটা অ্যাকচুয়ালি বেডের দিকে, যেদিকে বেড হবে ফ্যানটা কিন্তু সেই বেডের দিকে একটু চেপে লাগানো আছে, মানে যাতে বেডে হাওয়াটা পরিষ্কার পাওয়া যায়। তো সেইভাবেই ফ্যানটা কিন্তু ফ্যান বক্সটা লাগানো আছে। তো আমরা দেখেন পাইপগুলো দুদিকে দুটো পাইপ লাগিয়ে দিয়ে আরেকটা যে পাইপ এখান থেকে দেখছেন, এটা সুইচ বোর্ড যেখানে হবে সেখান থেকে পাইপটা নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে আমরা ফ্যান বক্সের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখছেন নিয়ে এসে ফ্যান বক্সে দিয়ে দিলাম। এবার দেখেন ডাইনিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন ডাইনিংয়ে যে 4 কোণে 4টে বাটি লাগানো আছে প্যানেল লাইট লাগানোর জন্য। তো আগে সেই বাটি থেকে বাটি আমরা পাইপটাকে দিয়ে দিচ্ছি, একটা বাটি থেকে আরেকটা বাটি আমরা শর্ট করে বা কানেকশন করে দিচ্ছি। ঠিক আছে, এটা হলো। এবার দেখেন আরেকটা পাইপ আমরা নিয়ে যেখানে সুইচ বোর্ড হবে
সেখান থেকে তুলে নিচ্ছি, নিয়ে আমরা ওই বাটির মধ্যে দিয়ে দেব। এখানে যে বাটিগুলো বা ফ্যানের পয়েন্ট যেগুলো যা হবে তার তারগুলো সব এই পাইপ দিয়ে এসে সুইচ বোর্ডে চলে যাবে। সেইভাবে আমরা দেখেন এই পাইপটাকে এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবারে এখান থেকে আরেকটা পাইপ নিয়ে আমরা ফ্যান বক্স যেটা আছে সেই ফ্যান বক্সের মধ্যে দিয়ে দেব। এই যে দেখছেন পাইপটাকে নিয়ে এসে এই লাইটের যে বাটিটা আছে এর মধ্যে দিয়ে দিলাম এবং ওইদিকে ফ্যান বক্সে দিয়ে দিলাম। আবার দেখেন ফ্যান বক্স থেকে আরেকটা পাইপ নিয়ে ওই কোণে যার একটা বাটি লাগানো আছে সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। মানে প্রত্যেকটা বাটি এবং ফ্যান বক্সের সঙ্গে কানেকশন করা থাকবে। প্রত্যেকটা তার ফ্যান বক্স ভায়া হয়ে বাটি ভায়া হয়ে সুইচ বোর্ডে চলে আসবে। ওদিকেও দেখেন আরেকটা যে কোণে বাটি আছে সেটাও ঠিক আমরা ফ্যান বক্সের সঙ্গে কানেকশন করে দিলাম। এবার দেখেন এই ফ্যান বক্স থেকে আরেকটা পাইপ নিয়ে এই মাঝে একটা হুক লাগানো আছে, এইটা একটা ঝাড়ের জন্য লাগানো আছে হুকটা, সেখানে একটা পাইপ দিয়ে আমরা এই ফ্যান বক্সে কানেকশন করে দিলাম। এখানে পাইপটা একটু উঠে আছে, এটাকে আমরা একটু কাটিং করে দেবো যাতে পাইপটা ভালোভাবে বসে যায়, নাহলে উঠে থাকলে এটা পরবর্তীকালে যখন পা দেবে পাইপটা বসে যাবে বা বেঁকে যাওয়ার ভয় আছে। তো একটু ঢাল করে কাটিং করে পাইপটাকে সেটিং করে দিলাম। তো আবার দেখেন এই যে বাটি থেকে আরেকটা যে বাটি মানে ডাইনিংটা একটু বড় ডাইনিং, এখানে মাঝে একটা বিম দেখতে পাচ্ছেন। তো ওই বিমটাকে আমরা ক্রস করে আরেকটা পাইপ এই বাটির সঙ্গে আমরা দিয়ে রাখছি। তো এটা দিয়ে রাখার কারণ হচ্ছে যদি কোনো পয়েন্ট আমাদেরকে এদিক সেদিক করতে হয়, হয়তো বাড়িওয়ালা বললো এই পয়েন্টের সুইচটা আমাদেরকে ওই দিকে করে দিতে হবে, সেই জন্য আমরা একটা পাইপ এখানে দিয়ে রাখলাম যে পয়েন্টগুলো যাতে এদিক সেদিক করতে পারি। ঠিক আছে, সেইভাবে আমরা এই পাইপটা দিয়ে দিলাম। আর একটা পাইপ দেখেন ওই বাটি থেকে নিই, এই যে একটা ফ্যান বক্স আছে মানে ডাইনিংয়ে দুটি ফ্যানের পয়েন্ট হচ্ছে, তো সেইভাবে এই ফ্যানের পয়েন্ট বা বাটিটাই আমরা কানেকশন করে দিলাম। আবার ওই ফ্যান বক্স থেকে আরেকটা যে বাটি এদিকে দেওয়া আছে এই বাটির মধ্যে আমরা কানেকশন করে দিলাম। মানে ডাইনিংটাতে অ্যাকচুয়ালি 6টা লাইটের বাটি হচ্ছে, দুটি ফ্যানের পয়েন্ট হচ্ছে এবং একটি ঝাড়ের পয়েন্ট হচ্ছে টোটাল যে ডাইনিংটা। এবার দেখেন ওই যে ডাইনিংয়ের এদিকের যে পজিশনটা এখানের যে একটা সুইচ বোর্ড হবে সেই সুইচ বোর্ডের জন্য পাইপটা নিয়ে আমরা ওই লাইটের বাটির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। মানে এদিকের যে পয়েন্টগুলো এইদিকে সুইচ বোর্ড করা হবে তার জন্য এই পাইপটা দেওয়া হলো। এবার দেখেন একটা ক্যান্টিলিভার আছে, সেই ক্যান্টিলিভারে যে আমরা 4খানা বাটি আমরা কানেকশন করব, সেই 4খানা বাটিতে আমরা একটা লং পাইপ একদম এ মাথা থেকে ও মাথা বাটি দিয়ে বাটির সঙ্গে কানেকশন করে দিচ্ছি। মানে যে বাটিগুলো আছে একটা ক্যান্টিলিভার, সেই ক্যান্টিলিভারের যে বাটিগুলো 6 ওয়াটের বাটি ওখানেও লাগানো আছে, তো সেই বাটিগুলোর সঙ্গে আমরা কানেকশন করে দিচ্ছি পাইপ দিয়ে। তারপরে আমরা ওখান থেকে একটা পাইপ নিয়ে সুইচ বোর্ডে পাঠিয়ে দেবো। এই দেখছেন এখান থেকে আরেকটা পাইপ নিয়ে ওই যে ক্যান্টিলিভারের যে পয়েন্টগুলো করা হলো বাটিগুলো লাগানো হলো তাতে আরেকটা পাইপ আমরা কানেকশন করে দিচ্ছি। ওই বাটিগুলোর যতগুলো পয়েন্টের তার এই পাইপ দিয়ে এসে সুইচ বোর্ডে নেমে যাবে। তো এই ক্যান্টিলিভারে আমরা যে বাটিগুলো ফেলছি সেই বাটির সুইচের তারগুলো এই পাইপ দিয়ে এসে এখানে যে সুইচ বোর্ড হবে সেই সুইচ বোর্ডে চলে আসবে, এই পাইপটা সেই জন্য আমরা দিয়ে দিলাম। এবার দেখেন যে পাইপগুলো আমরা বিছালাম সেগুলো আমাদেরকে বেঁধে নিতে হবে। কেন বাঁধতে হবে? এইগুলো না বাঁধলে যখন ঢালাই হবে তখন নানা রকম লোক এর উপরে উঠবে বা টানাটানি হেঁচাহেঁচি ভাইব্রেটর মেশিন দিয়ে যখন ঢালাইটাকে সেটিং করবে তখন এই পাইপগুলো কিন্তু খুলে সরে যাবে। তো আমাদেরকে কি করতে হবে, এগুলোকে তার দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। প্রত্যেকটা পাইপকে কিন্তু ভালো করে বেঁধে দিতে হবে লোহার তার দিয়ে, মানে রড বাঁধা যে তার। বেঁধে দেওয়ার পর তারপরে যে ফ্যান বক্স বা বাটিগুলো লাগানো আছে তার যদি কোনো মুখ ফাঁকা থাকে সেগুলো কিন্তু ভালো করে পেপার দিয়ে জাম করে দিতে হবে যাতে ওই বাটির মুখে কোনো রকম মশলা না ঢুকে যায়। পরবর্তীকালে ওই বাটিটা মশলা ঢুকে গেলে কিন্তু নিচে থেকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা বাটিতে পেপার দিয়ে জাম করে দিতে হবে। তো আমি আগে প্রত্যেকটা বাটিকে দেখেন এই পাইপগুলোকে আমি বেঁধে নিচ্ছি লোহার তার দিয়ে। হাতখানেক ছাড়া মানে ফুট 2-3 ছাড়া কিন্তু আমি বেঁধে নিচ্ছি। এবং বিশেষ করে যে বাটি যে জায়গায় বাটি লাগানো আছে সেই গোড়াগুলোতে কিন্তু অবশ্যই আগে বাঁধতে হবে, কেন ওই জায়গাটা যদি খুলে পাইপটা বেরিয়ে যায় তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হবে। তো সেই কারণে যেখানে বাটি বা ফ্যান বক্স যেখানে লাগানো আছে সেই জায়গাগুলোকে কিন্তু ভালো করে বাঁধতে হবে, মানে অবশ্যই ওই জায়গাগুলো কিন্তু বাঁধতে হবে। এখানে এই পাইপটা একটু ঝুলে ছিল, একটু টেনে নিয়ে আমি বেঁধে দিলাম। তো প্রত্যেকটা পাইপকে কিন্তু আমি বেঁধে নিচ্ছি। চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই
এইটা দেখেন মেন লাইনের পাইপ। এই পাইপটা আমরা সোজা এখান থেকে নিয়ে এসে এইখানে দেখেন, এখানে আমরা নিচে দিকে নামিয়ে দিয়েছি। মানে এখানে আমরা ডিবি বক্স করব, এমসিবি বক্স। এই যে সিঁড়ি দেখছেন, সিঁড়ির নিচে আমরা এমসিবি বক্সটা লাগাবো। এবং এখান থেকে আরেকটা পাইপ দেখেন এসে এইখানে এসছে, এখানে একটা জয়েন্ট বক্স হবে। এবং এখান থেকে একটা মেন লাইন এসে এইখানে দেখেন নিচে দিকে নেমে গেছে। ডাইনিং এবং রুমটাই আমরা মেন লাইনটা নিয়ে নেব। এই যে দেখছেন এটা ডাইনিং পজিশন, ডাইনিংয়ে টোটাল পাইপটা বিছানো আছে। এবং এইদিকে দেখেন এটা হচ্ছে রুম। এই যে দেখছেন এখানে ফ্যান বক্স থেকে দুদিকে দুটি পাইপ নেমে গেছে। তো এইভাবে আমরা এই দিকটা পাইপ বিছিয়েছি। অপর দিকটা আরেকবার দেখিয়ে দিই। এখান থেকে দেখেন আরেকটা পাইপ উঠেছে। পাইপটা এই যে এখান থেকে গিয়ে এইখান থেকে এসে এইখানে একটা দেখেন নিচের দিকে নেমে গেছে, এখানে একটা জয়েন্ট বক্স হবে। এবং এখানে একটা পাইপ দেখেন এই যে বেরিয়ে আছে, এটা কিন্তু দোতলায় ওঠার জন্য পাইপটা এখানে রাখা আছে। এখন সিঁড়িটার সেন্টারিং হচ্ছে বলে পাইপটা সেটিং করা হয়নি। এখান থেকে দেখেন এই যে এই পাইপটা এটা রুমের জন্য। এই যে এখানে ফ্যান বক্সে এসেছে, ফ্যান বক্স থেকে দুটি পাইপ দুদিকে দেওয়ালে নেমে গেছে। রুমের পজিশন এইটা হলো একটা রুম। আবার দেখেন এখান থেকে আরেকটা পাইপ এই যে দিক থেকে চলে এসছে, এখান থেকে এসে এইখানে একটা জয়েন্ট বক্স আছে, এখানে নেমে গেছে। এদিকে ডাইনিং এবং রুমের জন্য মেন লাইনটা নেওয়া হবে। এখান থেকে দেখেন উঠে গিয়ে এটা একটা রুম, ফ্যান বক্স থেকে দুদিকে দুটি পাইপ নামিয়ে রাখা আছে। এবং এখান থেকে দেখেন এই যে ডাইনিংয়ের পজিশনটা, এখান থেকে একটা পাইপ উঠে এখান থেকে এই যে বাটিটা দেখছেন, এই বাটি থেকে কানেকশন টোটাল ডাইনিংটাই দেওয়া আছে। ডাইনিংয়ে দুটি বোর্ড দুদিকে হবে, তো সেইভাবেই আমরা কানেকশানটা পাইপটা বিছিয়ে রেখেছি। এবার দেখেন এখান থেকে আরেকটি পাইপ দেখেন এই যে উঠে এখান থেকে হয়ে এই দিকে এসে এখানে যে আরেকটা কোণে রুম আছে এই যে দেখছেন এখানে দেওয়া আছে। এবং এখান থেকে আরেকটা পাইপ উঠে এই রুমে দেখেন ফ্যান বক্সে দিয়ে ফ্যান বক্স থেকে দুটি পাইপ দুদিকে নামানো আছে। তো এইভাবে টোটাল কাজটা আমাদের করা আছে। এটা দেখেন এটা যে ক্যান্টিলিভারটা আছে, ক্যান্টিলিভারের চারটে বাটি লাইটের জন্য লাগানো আছে। এবং একটি পাইপ দেখেন এখান থেকে এসে এই সুইচ বোর্ডে এখানে নামানো আছে। এবং নিচের দিকে দেখেন যে পাইপগুলো নেমেছে, মানে ছাদের বা সেন্টারিংয়ের নিচে যে পাইপগুলো বেরিয়েছে দেখেন, এই পাইপগুলো কিন্তু উল্টো পাল্টাভাবে হয়ে আছে। তো এটা আমাদেরকে সেটিং করে নিতে হবে। এটা সেটিং করে নিলে কী হবে, পরবর্তীকালে যখন কাটিং করা হবে তখন কিন্তু এই পাইপগুলোকে জয়েন্ট বক্সে লাগাতে আমাদের সুবিধা হবে। সেই জন্য পাইপগুলোকে ঠিকঠাক করে নিয়ে আমরা পেরেক দিয়ে সেটিং করে নিচ্ছি। পাইপগুলো দেখেন আমরা পেরেক দিয়ে ভালো করে সেটিং করে নিয়েছি। প্রত্যেকটা যেখানে যা পাইপ নেমেছে সেগুলো আমরা পেরেক দিয়ে ভালো করে সেটিং করে নিয়েছি, যাতে পরবর্তীকালে কোনো রকম অসুবিধা না হয় জয়েন্ট বক্সে ঢোকানোর জন্য। তো টোটাল ছাদের পাইপ বিছানোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা ডাইনিং পজিশন এবং রুমের পজিশন সবটাই আমরা পাইপ বিছিয়ে নিয়েছি। পাইপ বিছানোটা আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।